তীব্র গরমে বিপাকে পড়েছেন খামারিরা। গত কয়েকদিনের তাপাদাহে প্রতিদিন প্রতিটি খামারে প্রায় শত শত মুরগি মারা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকার ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার আশা ব্যক্ত করেছেন নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও বড়াইগ্রাম উপজেলার খামারিরা। আমি এখন অবস্থান করছি নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর এলাকায়। যে খামারটিতে এখন আছি এটি সোনালী মুরগির ফার্ম। এই খামারেও গত কয়েকদিনের তীব্র তাপাদহে প্রায় 5 শতাধিক মুরগি মারা গিয়েছে। বিভিন্ন ধরনের কলাকৌশল বা পদ্ধতি অবলম্বন করেও এই খামারের যে খামার মালিকরা রয়েছেন, উদ্যোক্তারা রয়েছেন, তারা কোনোভাবেই মুরগিগুলোকে হিট স্ট্রোক থেকে রক্ষা করতে পারছেন না। এ কারণে গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকার লোকসান। খামারিদের দাবি, সরকারের পক্ষ থেকে তাদের কোনো প্রণোদনা দেওয়া হয় না। এই প্রণোদনা যদি যারা এই সফল উদ্যোক্তা বা এই মুরগির বিভিন্ন জাতের মুরগির ফার্ম করে বেকারত্ব ঘুচিয়েছেন, তারা কিন্তু এই লোকসান পুষিয়ে নেওয়ার জন্য সরকারের কাছে প্রণোদনার আশা করেছেন। আমরা একটু কথা বলবো একজন খামারির সাথে। যে খামারটিতে এখন রয়েছি বাহাদুরপুর, নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকা। এই খামারের প্রায়, আপনার খামারের কতগুলো মুরগি আছে? 2200 ছিল। 2200। জি। এই যে তীব্র তাপাদাহ চলছে, অন্যান্য খামারগুলোতে যেভাবে হিট স্ট্রোক হচ্ছে, আপনার খামারেও কি একই চিত্র? প্রায় 400 মুরগি মারা গেছে এই তো মানে তীব্র গরমে। প্রায় 400। কয়দিনে? মোটামুটি 15 দিনে। 15 দিনে। জি। এই 400 মুরগির দাম কত হবে? 400 মুরগির দাম গড় এভারেজে মোটামুটি 80,000 টাকার মতন। 80,000 টাকা। জি। আচ্ছা, আপনার শুরুটা কবে হয়েছিল এই খামারের? এই খামারের শুরুটা 2010 সালের দিকে। 2010 হ্যাঁ, এখন পর্যন্ত আমি এই খামারে প্রায় ছোট বড় ডিলারের মাধ্যমে যেভাবে চলতেছি, প্রায় আমি ব্যাংক ট্যাঙ্কের মাধ্যমে প্রায় 20 লক্ষ টাকা এখন আমি 20 লক্ষ টাকা আপনি ঋণগ্রস্ত ঋণগ্রস্ত এই আছি খামার করতে গিয়ে। খামার করতে গিয়ে। এখন মুরগির বাচ্চার দাম বেশি, মুরগির দাম কম, ফিডের দাম বেশি, মুরগির দাম কম। আমরা এইসব মুরগির ধরেন পার কেজিকে আমার খরচ হয়েছে 210 থেকে 215 টাকা। এই মুরগি এখন 150 টাকা কেজি লওয়ার মতন। হ্যাঁ, লোক নাই, কিন্তু মার্কেটে যাইলে সিন্ডিকেটের মাধ্যমে এই মুরগি 280, 260, 300 টাকা কেজি এখনো বিক্রি হচ্ছে। আপনার খামারে তো এখনো অনেক মুরগি আছে এবং বিক্রি উপযোগী। এই মুরগিগুলো বিক্রি করতে পারছেন না কেন? মুরগি বিক্রি করতে পারছি না সিন্ডিকেটের মাধ্যমে। সিন্ডিকেটের ফোন দিলে পরে দালাল বলেন আর যেটাই বলেন, ফোন দিলে 150 টাকা কেজিও মুরগির লোক খুঁজে পাচ্ছি না। সেই মুরগি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মাধ্যমে মানে দোকানের কাজ গেলে পরে এই মুরগি অটোমেটিক 250-300 টাকা কেজি হয়ে যাচ্ছে। আপনি কি জাতের মুরগি লালন পালন করছেন? এটা হলো সোনালী কালার বাট। খামারেই একই চিত্র। প্রত্যেকটা খামারে একই চিত্র। প্রায় আমার পাশে আরেকটা খামার আছে, ওইখানে 9,000 মুরগি ছিল, ওইখানে প্রায় গত সপ্তাহে মুরগি বিক্রি হয়েছে 11 লক্ষ টাকা লস হয়েছে এক খামারে। ওই খামারে কতগুলো মারা গেছে? ওই খামারে মারা গেছে মোটামুটি 1400-র মতন 1400 মুরগি এক খামারে মারা মারা গেছে। গেছে। হিট স্ট্রোকে এক খামারে 1400-র মতন মুরগি মারা গেছে। এতে এই যে লোকসানগুলো হচ্ছে, আপনারা এই মানে এখন হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য এই মুরগি মানে কোন ধরনের না, আমরা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাই না। আমাদের এখানে কেউ কোনো পানি সম্পদ মন্ত্রণালয়ে কোনো লোকও আমাদের এখানে আসে না। আচ্ছা। আমাদেরকে সাজেশন দিবে চলার মতন কিভাবে চলতে। প্রাণী সম্পদ কর্মকর্তারা দাবি করেন যে তারা খামারিদের পাশে সার্বক্ষণিক না, আছে। এটা ওনাদের ব্যক্তিগত মতামত। ওনারা অফিসে বসে থেকে ওই পর্যন্তই বলে শেষ করে, কিন্তু আমাদের মাঠ পর্যায়ে আমরা যে প্রান্তিক খামারি, আমাদের এই পর্যন্ত ওনারা আসেন না। প্রাণী সম্পদ কর্মকর্তারা দাবি করছেন যে খামারিদের পাশে তারা সার্বক্ষণিক তাদের যে চিকিৎসক টিম রয়েছে তারা সার্বক্ষণিক সাপোর্ট দিচ্ছেন এবং কিভাবে হিট স্ট্রোক থেকে বা বিভিন্ন রোগবালাই থেকে খামারের মুরগিগুলোকে রক্ষা করা যায় সে বিষয়ে সার্বিক পরামর্শ দিচ্ছেন। কিন্তু খামারিদের দাবি, প্রাণী সম্পদ অফিস থেকে তারা কোনো ধরনের কোনো সহযোগিতা পাচ্ছে না। বিশেষ করে যখন হিট স্ট্রোকে শত শত মুরগি মারা যাচ্ছে, নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম অঞ্চলের শতাধিক খামারের সাথে আমরা কথা বলেছি। প্রায় 250 থেকে 300 মুরগির ফার্ম রয়েছে এই 3টি উপজেলায়। আর প্রতিটি ফার্মেই প্রতিদিন শত শত মুরগি এখন হিট স্ট্রোকের কারণে মারা যাচ্ছে তীব্র গরমে। বিভিন্ন কলাকৌশল অবলম্বন করার পরেও এই মুরগিগুলোকে রক্ষা করা যাচ্ছে না। খামারিদের দাবি সরকারের কাছে যে যদি সরকারের পক্ষ থেকে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা তাদের করা হয় বা তাদের পাশে সার্বক্ষণিকভাবে দাঁড়ানো যায়, তাহলে এই যে লোকসান, সেই লোকসান পুষিয়ে পরবর্তীতে তারা খামার আবার নতুন করে শুরু করতে পারবেন। না হলে এই খামারগুলো কিন্তু বা খামারিগুলো যারা আছেন, ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন, লোকসানের শিকার যারা হচ্ছেন, তারা পরবর্তীতে নতুন করে আর এই খামারি বা খামার গড়ার স্বপ্ন তারা নিতে পারবেন না বা নতুন করে এই খামার তৈরি করতে পারবেন না।
নাটোরের সিংড়া উপজেলার চামারি এলাকা থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, এনটিভি অনলাইন।